হ্যালো এভরিওয়ান, এই চলে এসেছো। তোদের চলবে টেপির তাতেই চলবে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আজকে সারাদিন তো ওদেরকে কেঁদে কেঁদে ভিডিও দিয়েছি। সারাদিন আমার কান্নার মুখ দেখেছো, হাসি মুখটা এবার দেখবা না? হাসি মুখ দেখে ঘুমাতে যাবা না এই রাতে? তাই তোমাদেরকে একটু হাসি মুখ দেখাতে এলাম। শোনো তাহলে গল্পটা কি। বৌদি ননদ মানে একমাত্র দাদার বউকে নিয়ে গিয়ে তো পুরো প্রথমে বাড়ির সমস্ত কাজ করিয়েছে। টেপি যে কত বড় বিপদে আছে সেটা টেপির মা আজকে সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছে। কি সকাল থেকে কিছু খেয়েছো? ওর বৌদি বলছে না না দিদি ভাই আমাদের গ্যাস কলা খাইয়েছে। না আমরা অনেক কিছু খেয়েছি, আমরা সেদ্ধ ভাত বানিয়ে সেদ্ধ ভাত খেয়েছি। হ্যাঁ বলবে না এই চা, যখনই বলছি সকালে চায়ের সাথে বাটার টোস্ট আর দুপুরে ম্যাগ, এই চা বলবে যাও টেস্ট ছাড়ো গা। প্রথমত টেপির মায়ের ব্লগ শনিবার দিন শ্যুট করেছে, শনিবার দিনকে শ্যুট করে আজকে রবিবার পাবলিক করেছে। টেপিরা সচরাচর শনিবারে ফিরেছে, রবিবারে বা শনিবারে যদি ফিরে ওখান থেকে আসে। আজকে প্রশাসনিক কি কাজ করছে বলো দেখিনি? ও না আইন আদালত না, তাহলে থানায় গেছে। মানে এগুলো কিন্তু তোমাদের দেখাতে পারবে না। আসলে কালকে টেপির বয়ফ্রেন্ড যে সোনার দাঁত গিফট করেছে তার জন্য তো একটা ছোট্ট সেলিব্রেশন হয়েছে। সেটা হয়েছে টেপিদের পাড়ার ক্লাবে। সেই যে ক্লাবের সামনে দিয়ে টেপি বান্ধবীর বাড়ি যেত আর আসতো। আর যেই ক্লাবে সব বন্ধু বান্ধব নিয়ে পোকলা অল টাইম ওখানে বসে থাকতো, সেই পুরনো ক্লাব। হ্যাঁ, সেই পুরনো ক্লাবের টেপি ওখানে কালকে একটু পোকলাকে একটু দেখো সোনার দাঁত দিয়েছে যখন সেলিব্রেশন বানতা है, তাই একটু মাল পিয়েंगे टिक 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 माल पिएंगे हम तो माल पिएंगे चखने के साथ हम तो माल पिएंगे। তা মাল পিয়েছিল, তার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ অত ফোলা ডুলু হয়েছিল। এইবার তোমাদেরকে তো বোকা বানাবে। দেখো তোমরা বোকা হতে চাও আর ও বোকা বানায়। অ্যাকচুয়ালি ইউটিউবে এখন বেশিরভাগ ভিউয়ার্স বোকা হতে চায়, বলে আমাকে বোকা বানাও। বলে আছে না আ ব্যাল মুঝে মার, তা লোকে বোকা হতে চায়। আর তাদের মানে সব থেকে স্পেশাল সিম্পাথিগুলো মানুষের মধ্যে বিলাতে চায়, যেমন টেপির উপরে। নিরীহ মেয়েটার উপর এত হিংসা এদের, মেয়েটাকে বাঁচতে দিল না গো, মেয়েটাকে একা বাঁচতে দিচ্ছে না। এরা এত শত্রু, এত শয়তান, এত হিংস্র। এদের ঘরেও একটা করে মেয়ে আছে, তারপরেও এই নিরীহ মেয়েটার পিছনে লেগে আছে গো। এরা এত শয়তান। যদি কোনো পাওয়ারফুল লোক থাকতো না, কি মাকে যদি জেল খাটানো যেত তাহলে সবাই বুঝতে পারতো। অ্যাকচুয়ালি পাওয়ারফুল লোক সেভাবে পাচ্ছে না ওরা, সেই কারণে। নাহলে এতক্ষণ আমাকে জেলে ঢুকিয়েই দিত, আমাকে আর বাইরে রাখতোই না। হ্যাঁ, যাই হোক, টেপির মা সারাদিন কি করবে, একা মানুষ তো, বাড়িতে তো কেউ নেই, কি কাজ করবে না করবে। এই যে বসলাম, এই যে দাঁড়ালাম, এই যে ছাদ দেখালাম, এই যে ছাদের কোণা দেখালাম, এই যে ছাদ থেকে চারিদিকে জঙ্গল দেখালাম, এই যে পুকুরের কচুরিপানা দেখালাম, তারপরে পুকুরটা সবুজ হয়ে গেছে, কচুরিপানায় ভরে গেছে। তারপরে দেখালাম আগান বাগান ঝাগান। তারপরে গরম লাগছে, নিজের জন্য দুখানা রুটি করে নিল, সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা করে নিল, চায়ের সাথে কৌটো শুধু বিস্কুট নিয়েছে। না গোটা কৌটোর বিস্কুট খাইনি, ওই 2 টুকরো বিস্কুট খেয়েছে, 2 টুকরো খেয়েছে। না নো, কৌটো নিয়ে বসলে কি গোটা কৌটোর বিস্কুট খায়? নাটি এই দুটো কি একটা বিস্কুট খেলো চায়ের সাথে। তারপরে ঠিক 10টা সাড়ে 10টার সময় রুটি আর আম, মালদার আম তো টক মিষ্টি আম দিয়ে রুটিটা খেয়ে ওষুধ খেলো। হাই প্রেশার বা লো প্রেশারের ওষুধ খেলো। তো যাই হোক, প্রেশারের ওষুধ খেয়ে তারপর এই বসলো। খুব ঘামছিল গো, হাই প্রেশার, তাই দর করে ঘামছে। তারপরে বন্ধুকে ফোন করেছে,
এই বন্ধু বয়ফ্রেন্ড, হ্যাঁ ওনার বয়ফ্রেন্ড, ওনার হাজব্যান্ড কাম বয়ফ্রেন্ডকে ফোন করেছে যে এই সোনা তুমি আসবে না, তোমার তো স্যাটারডেতে আসার কথা ছিল, আসবে না? না, সন্দেশখালিতে ডিউটি পড়ে গেছে, আসতে পারবো না সোনা আমি তোমার কাছে। তা বললো ঠিক আছে তাহলে তুমি ডিউটিই করো, আর ওখানটা কাউকে পেলে জুটিয়ে নাও, আর আমি এদিকে রাতে শোয়ার আগে ক্রিম মেখে শরীরটাকে তেল চকচকে করে রাখি, বুঝেছ? আবার যদি সূর্য চাঁদ মাত পায় পালিয়ে যাব। তো যাই হোক, তারপরে ইস ডিম আর আলু সেদ্ধ একসাথে দেয়া আমার যে কতটা ঘেন্নাদায়ক খাবার আমার কাছে। এই ডিম যারা ভাতে দেয় আমার সত্যি ভীষণ ঘেন্না লাগে, মানে ডিমের অ্যাকচুয়ালি ডিমটা যখন বেরোয় না গু মু লেগে থাকে, পটি টটি লেগে থাকে ওই ডিমের গায়ে। তাছাড়াও ডিম সেদ্ধ করার সময় তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে একদম ডিমের গা থেকেও এক ধরনের বেরোয়, সেটা ডিমটা একদম আলাদা বাটিতে সেদ্ধ করো। আলুটা তুমি ডিমের সাথে দিয়ে সেদ্ধ করছো, ডিমের গায়ের ইয়েগুলো ওর মধ্যে যায়। আমি টেপিকে ম্যাক্সিমাম সময় আমি এটা বলবো ভাবি ভুলে যাই, বহু ভিডিওতে দেখবা ওরা প্যাকেটে করে ডিম কিনে নিয়ে আসে, সেই ডিম নিয়ে ডাইরেক্ট ভেতর দেয়, ধোয়ও না, ধুয়ে যে দেবে তা না, ডাইরেক্ট প্যাকেট থেকে বের করে পরিষ্কার ডিম দেখলে ওই আলুর মধ্যে বসিয়ে দেয়। না, ডিমের গায়ে কিন্তু অনেক নোংরা থাকে, মানে জীবাণুও থাকে। তুমি যখন ভালো করে ধুয়ে আলাদা সেদ্ধ করে, ডিমটা আলাদা সেদ্ধ করে, আলুটা একটা স্পেশালি সিটি মেরে নাও বা আলাদা সেদ্ধ করো, না গ্যাসের সাশ্রয়ের জন্য ওরা এই ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিল। তারপরে এই দেখেছো লাল টকটকে ডিমের ঝোল যখন আসলো, এত হন্তদন্ত হয়ে মেয়ে আসছে, মেয়ে বিশাল বিপদে আছে, বিশাল বিপদে আছে, বৌদির প্রাণ বাঁচাচ্ছে, বৌদিকে সারাদিন রাত না খাইয়ে রেখে, সারাদিন বৌদিকে না খাইয়ে রেখে বৌদির পিরান বাঁচানোর জন্যে এই ফ্ল্যাট থেকে বৌদিকে নিয়ে চলে এসেছে গো। আরে বৌদি শুকনো প্রাণ, ওই শুটকো দেহের শুকনো প্রাণটা যে কোনো প্রকারে বাঁচানোর জন্যে তড়ি মড়ি ঘড়ি করে ছুটতে বাপের বাড়িতে এসছে। এদিকে মা তো পোঁদ উল্টে ঘুমাচ্ছিল, সেটা আমরা টিভির ভিডিওতে দেখে নিয়েছি। এই ও মা সে মার আর ঘুম ভাঙে না, এসারের ওষুধ খেয়ে শুয়েছিল তো, চিন্তা, খুব চিন্তা, ভীষণ চিন্তা, দুটো মায়ের প্রাণ সংশয়, তার ভিতরে মা আমার বৌমার প্রাণ নিয়ে ফিরছে, মানে তাতে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে, মানে বেশি ব্রেনের চাপ পড়ে গেলে ঘুম চলে আসে। এই ঘুম থেকে উঠিয়ে যায়, দেখছে মা এদিক থেকে ক্যামেরা করতে করতে মেয়েকে গেট খুলছে, তখন মেয়ে ওইদিকে ক্যামেরাটা নিচে নামিয়ে দিল, পরের অংশটা আর করবো না। তো যাই হোক, আমরা অনেকক্ষণ টেপির ভিডিওতে দেখেছিলাম, আমরা অনেকক্ষণ ঢুকে ফ্রেশ হয়ে এই যে বসে তোমাদের সাথে একটু কথা বলছি। ততক্ষণে অলরেডি টেপির বৌদি ভাত খাচ্ছিল টেপির ভিডিওতে, আর তার মাঝখানে কী হয়েছে সেটা তোমাদের বলি। মাঝখানে সিনে টেপির বৌদি হাতে ব্যাগগুলো ছিল, ভারী ব্যাগটা টেপির বৌদি টেনে বেড়াচ্ছে। আরে প্রথমত সারাদিন খেতে দেয়নি, খাইয়েছি কি বাটার ব্রেড 2 পিস, দুটো টুকরো বাটার ব্রেড আর 1 কাপ চা, আর দুপুরে ম্যাগি, আর আনার সময় পাবো। ওর ভাই ভেতো, ও তো বারবারই বলে ও ভাত খেতে ভালোবাসে, ও ভেতো বাঙালি, সেই ভেতোটাকে 1 মুঠো ভাত দেয়নি। কেন রে ভাই, বাড়িতে 2টো ডিম সেদ্ধ আর একটা আলু সেদ্ধ দিয়ে 2টো গরম ভাত ঘি দিয়ে মেখে খেয়ে আসবে। মেয়েটা রয়েছে, মেয়েটাকে দিয়ে তো বরাবর ঘর মোছা, বাসন মাজা, তরকারি কাটা, রান্না করা, পুজো দেওয়া, 1তলা 4তলা থেকে 5তলা ছাদে নিয়ে গিয়ে টবগুলো, ফুলের টবগুলো সমস্ত রাখা, কাপড় জামা মেলা করানো, তোলাটাও বলেছিল, কিন্তু সেই সময় ও চান করে উঠে ভিজা কাপড় ছিল বোধহয়, ও দৌড়ে তুলতে যেতে পারেনি, বৃষ্টিটা হঠাৎ এসেছে, তাই উনি তুলতে গিয়ে হাতে কিলিপ ফুটে গেছে একদম। তারপর দেখো কি অবস্থা, মেয়েটাকে, ওই শুকনো দেহর মেয়েটাকে এত কাজ করিয়ে নিয়ে দরজার জানলা এঁটে শুটে তালা দিয়ে গাড়িতে কি খাইয়েছে, ট্রেনে পাঁপড়। কেন তোমরা এত বাইরে বেরোলে রাক্ষসা খাও শুরু থেকে শেষ অবধি, ওকেও নিয়ে গিয়ে একটু বিরিয়ানি বা একটু ফ্রাইড রাইস, চিলি চিকেন এসব খাতে পারতে। একটা মেয়ে, এটা থেকেই বোঝা যায় ওর অ্যাকচুয়ালি প্রচণ্ড ন্যাকা, আর মেকআপ দিতে পারে। না এই বৌদি কি চাল শুদ্ধ ভাত খেয়েছি। হ্যাঁ কেন, তুমি তো বললে আসো এসে আমরা রান্না করছি, তুমি তো রান্না করছো বলে তাই আমরা রান্না করে নিই। হ্যাঁ, আর ওর ব্লগে কি দেখাচ্ছিল, যে টেনশানে ওর ভালো লাগছে না, ও কতক্ষণে ওই ফ্ল্যাট থেকে বেরোবে, মানে ও ফ্ল্যাটে তালা চাবি মেরে কতক্ষণে প্রশাসনের কাছে যাবে, তালা চাবি মারতে পারছে না, তালার মধ্যে চাবি ঢুকছে না, টেনশান, আমার বৌদির প্রাণ বাঁচাতে হবে, আমার বৌদিকে না হলে যখন তখন আমার বৌদি। আচ্ছা ফলো তো ওকে করছিল প্রাণ সংশয়, ওর বৌদির হওয়ার মতলবটা বুঝলাম না। অ্যাকচুয়ালি ফলো ওকে করছে বৌদি
বৌদির প্রতি তো কারো নজর আসার কথা না, কারণ ওর ফ্ল্যাটে ফোকলা ঢুকছে কি ঢুকছে না, বা ওর সাথে ফোকলা থাকছে কি থাকছে না, এটা হয়তো কোনো ওখানকার ভিউয়ার্স বা কোনো পরিচিত মানুষ ফলো করতে পারে। আর সন্দীপের কথা, সন্দীপ কি বলেছে, ফ্ল্যাটে যখন তখন যেতে পারে, কিন্তু তার আগে প্রশাসনিক ব্যবস্থা নিয়েও যাবে, তাহলে ওর কোনো ভয় নেই, প্রশাসনকে ছাড়া নিশ্চয়ই যাবে না। ওর বৌদির প্রাণ নিতে কে গেছিল? কে? হু হি? কে সে? বা হুশি? কে সে যে সে গেছে, মহিলা বা পুরুষ, যে ওর বৌদির প্রাণ নিতে? কি ওর বৌদির প্রাণ বাঁচানোর জন্য আমি কনস্টেবলের তালা মারতে পারছি না, আমি রান্না করতে পারিনি, আমি খেতে পারিনি, আমি ছুটে ছুটে আগে আমি বৌদির প্রাণ বাঁচানোর জন্য চলে গেছি। কি করে? এই কথাটা তোমরা বলো, এটা কেমন করে ম্যাচিং হলো? ওর বৌদির প্রাণ বাঁচানোর জন্য ও ছুটতে ছুটতে কি করে ইয়ে হলো? আর আসার পর বাপের বাড়িতে এই আহ্লাদ, মেয়েটা বউটা খিদের জ্বালায় কিচ্ছু করেনি। আগে এসে ওর শাশুড়ি বুঝতে পেরেছে বৌমার মুখ শুকিয়ে গেছে, আগে এসে বৌমাকে ডিমের ঝোল ভাত দিয়ে খেতে দিয়েছে। মেয়েটা খেয়ে বলছে এইবার খাবো। মেয়েটা খাওয়ার পর মেয়েটাকে কাজে লাগিয়ে দিয়েছে। মেয়েটাকে দিয়ে মা মেয়ে দুজনাই কাটিয়ে নেয়। অ্যাকচুয়ালি বধূ নির্যাতন এটাকে বলে। এটা হচ্ছে রিয়েল বধূ নির্যাতন। তোমাদের প্রত্যেকের দেখা উচিত, প্রত্যেকের প্রোটেস্ট করা উচিত। প্রথমত ওর নিজের স্বার্থের জন্য এই 2-3 দিন করে ফ্ল্যাটে নিয়ে গিয়ে বৌদিকে রেখে দিচ্ছিল, তাও আমরা প্রতিবাদ তুলেছি বলে বৌদিকে তড়িঘড়ি করে দিয়ে যেতে ও বাধ্য হলো। যে নতুন সংসার ওদের, ওর দাদা, ও বৌদি দাদার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? আর এরম করে করে যদি দূরে দুজনের ছাড়া ছাড়া থাকা অভ্যাস হয়ে যায়, তখন দুজনার মনের ঘরে অন্য কাউকে ঢুকিয়ে এনে বসিয়ে দেবে। তখন হাজার মাথা ঠুকলেও না বৌদি পাবে দাদাকে, না দাদা পাবে বৌদিকে। তখন দাদার বৌদি অন্য কারোর স্বপ্নের নায়িকা হয়ে যাবে, আর দাদা তো নায়িকা খুঁজেই বেড়াবে। দাদার যা হদল কুতকুত দেহ, ওর থেকে এই শুকনো হোক, মুখশ্রী যথেষ্ট সুন্দর। এই ধানি লঙ্কা শুকনো হোক আর ট্যাপা হোক, আর যেমন মুখশ্রী সুন্দর আছে, রোগা স্লিম গ্লিম, এখন এরকম স্লিম ফিগারই মানুষ খোঁজে। তো সেই জায়গায় টেপি কি করলো, নেকি ষষ্ঠী সারাদিন বৌদিটাকে না খাইয়ে ব্যাগগুলো টানা করালো, বাড়ির কাজ করালো, করিয়ে তালাতুলি মেরে বৌদির প্রাণ বাঁচাচ্ছে। ও তো মানে মাল বই বৌদিকে মেরে দেবে, মাল বই আর বাড়ির কাজ করিয়ে বৌদিকে মেরে দেবে। ওর বৌদির যদি কোনোদিন মরে যায়, ওর বৌদির মৃত্যুর জন্য ওই দায়ী থাকবে। কারণ ওর দাদা যতটা না পরিশ্রম করাচ্ছে, তার থেকে বেশি ওর ননদ ওকে দিয়ে বেশি পরিশ্রম করাচ্ছে। বাড়ির সমস্ত কাজ, বাসন মাজো, তরকারি কাটো, রান্না করো, পুজো দাও, আর উনি বারণ নিয়ে এরকম গুদুর ঝাঁট দেবে, আর ওই মোছাটাও মানে ওকে দিয়ে মুছিয়ে নেয়। সেগুলো একটা ক্যামেরা বন্দি হয় না। তারপরে কি করলো, বৌদি খিদে কাতরাতে বাড়িতে এসে শাশুড়িকে বলছে, ভরা সন্ধেবেলা, ওরা কটায় ঢুকেছে? 5:20 দেখালো তোর শাশুড়ি, ঘড়ি দেখিয়েছে 5:20 দেখানোর পর সেই সন্ধেবেলায় মেয়েটা তাহলে 5:30 কি 5:45 মধ্যে ভাত দিয়ে দিয়েছে। ভরা সন্ধেবেলার মধ্যে বউটা ভাত খাচ্ছে। খিদে কি করবে? খিদে পেয়েছে, মাকে বোধহয় বলছে, শাশুড়ি মাকে বলছে, না মা আমাকে দুটো ভাত দাও। আর ও ভেতো, ও সকালেও ভাত খায়, ও দুপুরেও ভাত খায়, ও রাতেও ভাত খায়। ও বলে আমি ভেতো বাঙালি, আমি এতেই খুশি, ও তাতে কোনো যায় আসে না। আর চেহারাটাও তো ভাই ওই রকম, তো খাক না, ও দুটো খেলে কি যায় আসে। কিন্তু এরা নিজেরা খায়। তারপরে খাইয়ে দাইয়েই বউটাকে দিয়ে আটা মাখাতে বসিয়ে দিল। নিশ্চয়ই চিকেন হয়েছে রাতে, চিকেনেরও তরকারি মরকারি ওকে দিয়ে কাটালো, আটা মাখালো। মেয়েটার বিশ্রাম আছে, তারপরে হয়তো বরের কাছে শোবে, বড় ওর ওপর দিয়ে লরি চালাবে। তাহলে বলো মেয়েটা কি অ্যাকচুয়ালি বধূ নির্যাতন এদের বাড়িতে হচ্ছে। তারপরে ওই জামা কাপড়, ওর বর যা জামা টামা নিয়ে আসে সেগুলো ভাঁজ করে। একটা মেয়ে কিন্তু মুখ বন্ধ করে শুধু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্যে শ্বশুরবাড়িতে চলে যায়। সেই জায়গায় স্বামীর ভালোবাসা পাবে কি? এরা প্রথমত খাটিয়ে নেয়, তারপরে যখন স্বামীর ভালোবাসা পাওয়ার টাইম আসবে সেই সময় আবার ননদ ওর ফ্ল্যাটে নিয়ে গিয়ে কাজ করিয়ে নেয়। বুঝেছো? কিচ্ছু না, মানে সত্যি মানুষ, আমি এদেরকে দেখলাম, এরা কতটা নোংরা। তারপরেও এর ভিডিও দেখে মানুষ বলে আহা ও অসহায় মেয়েটাকে বাঁচতে দিচ্ছে না। শনি রবিবারে কোন কোর্ট, কোন কি খোলা থাকে? প্রশাসনিক ব্যবস্থা কি নেবে? রবিবারে গিয়ে প্রশাসনিক ব্যবস্থাটা কি নেবে? প্রশাসনের ঘরে ওর অনেক কাজ, তার জন্য তোমাদের ভিডিও করে দেখাতে পারবে না, একটু ব্যস্ত। তোমরা তো আজকে জানোই যে ফোকলার জন্মদিন, কালকে ফোকলার জন্মদিন গেছে, আর এটা কালকেরই হয়তো ভিডিও শ্যুট করাটা দিয়েছে। ওরা শনিবারে যেদিন ফিরেছে সেই ব্লগ, অ্যাকচুয়ালি টেপির কালকে ব্লগ এসছে শুক্রবারে, তার মানে শুক্রবারের ব্লগ শনিবারে টেপি পোস্ট করেছে, টেপির মা আজকে পোস্ট করলো, তার মানে টেপি এসছে ওদের বাড়িতে শুক্রবারে। টেপি এই ভিডিওটা দিল হয়তো শনিবারে শ্যুট করে রেখেছে সেই ভিডিও। তাহলে শনিবারে ও কোন কোর্ট খোলা পাবে? কোর্টের কথা বাদ দাও,
থানায় হয়তো থানা মারফত কি কাজ থাকবে যেগুলো ও ক্যামেরাবন্দি করতে পারে? থানাতে হয়তো একটা ডায়েরি করতে পারে, বা থানাতে গিয়ে হয়তো লিখিত জমা দিতে পারে আমাকে ইয়ে করছে, কেউ আমার ফ্ল্যাটের নিচে এসে আনাগোনা করছে। এতে কি কেস হয় ভাই? এটাই কি কেস যে আমার বাড়ির আশেপাশে সেটাকে ওরা ভিডিও করে রেখেছে, সেই ভিডিও ফুটেজ কাউকে দেখাতে পারবে না? অ্যাকচুয়ালি কেউ ওদের আদৌ খোঁজ নিয়েছে? নর্মালি খোঁজ নিতেই পারে যে তোমাদের ফ্ল্যাটে তো একটা ব্লগার এসেছে, আমরা তো দেখি ওনার ভিডিও, উনি জানো তো একটা বাচ্চা রেখে ওনার প্রেমিকের সঙ্গে চলে এসেছে। হয়তো যারা ব্লগ দেখে তারাই আনাগোনা করেছে, তারাই। এটার জন্য কি ডায়েরি হতে পারে বা কি প্রশাসনিক ব্যবস্থা নিতে পারে তোমরা সাধারণ ভিউয়ার্স হয়ে তোমরা বোঝো না? তোমরা অ্যাকচুয়ালি ন্যাকা ষষ্ঠী, তোমরা বোঝো না বলে ন্যাকা ষষ্ঠীগুলোকে ওই নেকি আরও ন্যাকা ষষ্ঠী বানাচ্ছে। আমরা শুধু দেখব এর পরিণতিটাও কত দূর টানতে পারে আর কোথায় নিয়ে যায়, আর তোমাদের মুখে সেই সময় বলবো কিরকম জুতোর বাড়িটা দিল, কিরকম জুতোর বাড়িটা দিল আমি দেখবো। শোনো, ভিডিও করো, কিন্তু এইভাবে মানুষের মধ্যে মিথ্যে প্রচার না। তবে একটা জিনিসও কি, আজকে টেপির দোষ, কিন্তু আজকের ডেটে আমি টেপির দোষ দিয়েও কোথাও না কোথাও টেপির দোষটাকে আমার টেপির লোভ, এই যে লোভটা তোমরাই ধরিয়েছ। কারণ টেপির নোংরামিটাকে তোমরা দেখছো, টেপিকে নোংরামি করতে উৎসাহ করছো, আরও উৎসাহ জাগাচ্ছ, করো 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 করো, আরও নোংরামি করো, আরও নোংরামি করো। তোমার নোংরামি দেখতে দারুণ লাগছে, আমাদের বেশ মনে আনন্দ লাগছে, বেশ ভালো লাগছে। আর টেপি সেরকম নোংরামি করে যাচ্ছে। দেখো, সন্দীপদের একটা ভদ্র সভ্য ব্লগ, ঘুম থেকে উঠে মাকে ভদ্রভাবে জিজ্ঞেস করছে, মা কি বাজার করবো, বা কী বাজার করবি? মা ছেলেকে বলে দিল, তুই তাহলে এইগুলো নিয়ে আয়, আজকে বারের বার, মানে শনিবার ছিল কাল, শনিবার বারের বার, আমরা নিরামিষ খাই, আমি এই রান্না করব। ছেলে সুন্দরভাবে, হ্যালো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার সকালের ব্যায়াম ট্যায়াম সেরে এই যে আমি যাচ্ছি বাজার করতে, ছোট্টখাটো না, একদম ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে, খেতেও হবে, বাজারও করতে হবে। তখন একটা কথা বলেছে যে কি করতে হবে না, আমাদের জীবনের প্রত্যেকটা কাজই করতে হবে, আর প্রত্যেকটাই প্রত্যেকটার সাথে জড়িত। দেখো, শরীর ভালো রাখতে গেলে বাজার খেতে হবে, খেতে গেলেই বাজার করতে হবে, আর বাজার করতে গেলেই কাজ করতে হবে। কারণ কাজ করে টাকা না আসলে বাজারও আসবে না, বাজার না আসলে খাওয়াও হবে না। খাওয়ার ভেতরে যদি তুমি মানে খাওয়ার মানে পথ্য না দাও, তাহলে শরীর চর্চা করেও লাভ হবে না। একদম সুন্দর দারুণ কথাগুলো দিয়ে ছেলেটা গেল বাজার করতে, বাজার টাজার করে নিয়ে এসে মাকে গুছিয়ে দিয়ে সুন্দরভাবে জামা কাপড়, একটা ছেলের সঙ্গে তার বাচ্চার সঙ্গে সুন্দর একটা মানে স্পেশাল মুহূর্ত কাটিয়ে, সেই স্পেশাল মুহূর্তটাকে তোমাদের সামনে তুলে ধরে তারপর ছাদে মাকে হেল্প করা, বা ছেলেটা হিরে থেকে জিরে, বাসন মাজা থেকে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় মেলা, জামা কাপড় তোলা, ছেলের A to Z যত্ন, একটা সিঙ্গেল পাপা হয়ে A to Z যত্ন, ছেলের ছুচু করার থেকে শুরু করে ছেলেকে পোশাক পরানো, ছেলেকে রেঁধে বেড়ে খাইয়ে দেওয়া, ছেলেকে স্কুল বাবা মা আছে তাই, নাহলে কিন্তু সন্দীপ একা হাতে সব সামলাতে পারবে। সুন্দরভাবে ছেলেকে রেডি করে বাবা স্কুলে নিয়ে যাচ্ছে, বাবাও কিন্তু ততটাই দায়িত্বশীল একজন ব্যক্তি যে স্কুলে নিয়ে যাচ্ছে, স্কুলের প্রপার পড়াশোনা কি কি শিক্ষা হচ্ছে এবং কি কি ভাবে ছেলেকে মানুষ মানে ওখানে কি কি হোমওয়ার্ক দিচ্ছে সেগুলো বাড়িতে এনে সুন্দরভাবে নাতিকে করিয়ে দেয়া। এবং মা যেটা নাতির খেয়াল রাখা, সংসারের খেয়াল রাখা, ছেলের খেয়াল রাখা এবং ছেলের সঙ্গে মানে ভালো সুন্দরভাবে সময়ও কাটানো। এই যে সোফার মধ্যে বসে ওরা দুপুরবেলায়, প্রথমে দুপুরবেলায় খাওয়া দাওয়া, বলি কি সুন্দর দুপুরবেলায় দিদা ঠাম্মা খাচ্ছে, মানে নিরামিষ রান্না। আর সন্দীপকে বললাম খাবারটা একটু কম দেখাও। যাই হোক, সুন্দরভাবে মটর ডাল পেঁপে দিয়ে এইদিকে সুন্দর মানে রান্নাও দারুণভাবে, আরেকটা কিছু করেছিল নিরামিষ রান্না, তোমার সেগুলো বেশ সুন্দরভাবে সবাই মিলে খাওয়া দাওয়া করলো। করার পর আবার বিকেলবেলায় বেশ গল্প টল্প করা, কিষাণুর মিষ্টি মিষ্টি কথা, এই যে ঠকাচ্ছে তোমাদের, শোনো বন্ধুরা, শোনো বন্ধুরা, তোমাকে বাবা বোকা বানাচ্ছে, এটা আসল গাছ না, এটা নকল গাছ, মিথ্যে মিথ্যে করে লাগিয়েছে। দেখ টেপি, দেখ ছেলেটার কাছে শেখ, ছেলেটাও সত্যি কথা বলছে, ওটা আর্টিফিশিয়াল গাছ এবং সেটা আমরা সবাই জানি ওটা আর্টিফিশিয়াল, কিন্তু ও ভাবছে তোমাদের বন্ধুদের বোকা বানাচ্ছে ওর বাবা, তাই বলছে বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদেরকে বোকা বানাচ্ছে, বাবা এটা আসল গাছ লাগায়নি, এটা কিন্তু নকল গাছ, এটা মিথ্যে গাছ, নকল গাছ। কতটা ইন্টেলিজেন্ট ছেলেটা,
কতটা ইন্টেলিজেন্ট, এবং বাবাকে বলছে না নকল গাছ লাগাবে না, তুমি আসল গাছ লাগাও। তার মানে ও টিভিতে দেখে, ওর কার্টুনের মধ্যে দেখিয়েছে এইগুলো দিয়ে নকল দিয়ে ঘর সাজাবে না, রিয়েল ফ্লাওয়ার দিয়ে বা রিয়েল ট্রি দিয়ে ঘর সাজাও। এগুলো ওর ওই কার্টুনগুলো যে দেখে না, যে ছেলে মেয়েগুলো খেলা, ওখান থেকে ও শিখেছে। তারপর এই যে বাবা ছেলে মায়ের সুন্দর মুহূর্ত কাটানোর পর তারপরে আবার বেরোনো, রাতেবেলায় পনির দিয়ে পরাঠা তৈরি করা, সেটা বললো আমি জানি, আমি শিখেছি। সেটা মা ছেলে মিলে, এই যে দুজনা মিলে সুন্দরভাবে মা হেল্প করছে, ছেলে পনির পরাঠা করছে, এবং তার সাথে সহকর্মী হিসেবে আমাদের কৃষাণুর মিষ্টি মিষ্টি কথা। যেমন জানো তো, আমরা অনেক সময় গান চালিয়ে দিই, যখন বোর ফিল হয়, অনেক কাজ থাকে, তখন আমরা গান চালিয়ে দিই, গান কানে শুনি আর হাতে কাজ করি। তাই আমাদের হচ্ছে টেপ রেকর্ডার হচ্ছে কৃষাণুকে রেখেছে রান্নাঘরের টেপ রেকর্ডার হিসেবে। ও ওর মতন বলছে আমি পানির পরাঠা খাবো না, আমি এটা খাই না, আমি নারকোল খাই, আমি ডাবের জল খাই, এই যে মিষ্টি মিষ্টি কথা, আমি এটা দিয়ে এটা খাবো না, আমি ওটা দিয়ে ওটা করবো না, আমি এটা করি না, আমি ওটা খাই না, আমি এই যে মিষ্টি কথা বলে ওদেরকে যে কাজের এনার্জি বাড়াচ্ছিল, ওদেরকে সহযোগিতা করছিল, ওদের মনোবল বাড়াচ্ছিল। অ্যাকচুয়ালি দেখেছো যে গেমিং যে খেলাটা, গেম, এগুলো মানুষ পছন্দ করবে না, কারণ পরিষ্কার সুস্থ সব একদম স্বচ্ছ ব্লগ, স্বচ্ছতায় ভরপুর ব্লগ। এখানে যদি সন্দীপের সাথে আরও দুটো মেয়ে, সন্দীপ যদি একই সাথে দুটো মেয়েকে নাচাতো আর দুটো মেয়েকে এর সঙ্গে ডেটিং করার সময় তোমাদেরকে দু রকমভাবে দেখাতো, তোমরা কিন্তু ওর ভিডিওর ভেতরে উপচে পড়তে একদম, মানে আগের মেয়েটা এটা ছিল না, আগের মেয়েটা এটা ছিল না, আমরা দেখিনি, ওই মেয়েটার গায়ের রং শ্যামলা ছিল, এই সাইডটা একটু অন্যরকম ছিল, এই দিকটা না না, এই থুতনি আলাদা, এই থুতনি আলাদা, এই থুতনি আলাদা, এই আগে এই হাসি আলাদা, এই এর চোখ আলাদা, আগের গার্লফ্রেন্ডটার চোখ কিন্তু এটা ছিল না, সাইড দিয়ে যতই সন্দীপ দেখাক আমরা কিন্তু পুরো অ্যাঙ্গেল দেখেছি, এই না 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 না, এই করতে করতে কিন্তু সন্দীপকে তোমরা ভালো ভিউজ দিতে, কিন্তু সন্দীপ নোংরামি না করে ভালো ভিডিও দিচ্ছে, কিন্তু সেখানটায় মানুষ যাচ্ছে কম। আর এখানে টিপি আমাকে বাঁচতে দিচ্ছে না, আমার বউদের প্রাণ সংশয়, সেইখানে তালা মেরে আমি আমার বউদের প্রাণ বাঁচাতে তাড়াতাড়ি চড়তে চড়তে বাপের বাড়ি চলে এসেছি। আমার বউদের প্রাণ বাঁচানো আমার কর্তব্য, আমার প্রাণ যায় যাক, আমার বউদের প্রাণ বাঁচুক, আমি সেই কারণে চলে এসেছি বাপের বাড়িতে। কেন বন্ধুরা আমাকে প্রশাসনের দ্বারস্থ হতে হবে? আমি থাকতে পারছি না, আমার সুখে সময় না, আমার কি জানি আমি কি করেছি, আমি তো কারোর বাগানে বই দিইনি, শুধু একটা গান গেয়েছিলাম, যতই করিস হিংসাত্মরা আমি বড়ই বেপরোয়া, ভয় ডর নেই যে যা খুশি বলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে। মেয়ের এত বড় বিপদ, ওইদিকে বাপও ব্লগিং করে যাচ্ছে, এদিকে মাও ব্লগিং করে যাচ্ছে, এদিকে মেয়েও ব্লগিং করে যাচ্ছে, এদিকে দাদা বৌদি মা বাবা আর মেয়ে মিলে রিলস ছেড়েই যাচ্ছে, ট্যাং 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 ট্যাং। ও যতই করিস হিংসা তোরা দেবী বড়ই বেপরোয়া, ভয় ডর নেই যে যা খুশি বলবে, তোদের জ্বলবে টিপির তাতেই চলবে, তোদের জ্বলবে টিপির তাতেই চলবে। এটা হচ্ছে এদের ব্লগিং, কারণ মেয়ে এত বড় বিপদে, বাবা সন্দেশখালিতে ডিউটি করছে, এদিকে মা ব্লগিং করছে, মা রিলস ছাড়ছে। কেন দিদি নিজের চরিত্রটা ঠিক করেন, আপনি অন্যকে জ্ঞান দিতে আসবেন না। কেন বোন তোমার চরিত্র মনে হচ্ছে ফুলের মতো পবিত্র, তুমিও তো ওই যে আমাবস্যা ওই যে একজন সূর্যের সাথে পালিয়েছিলে, ভুলে গেছো? মনে করিয়ে দেব, তুমি যখন সূর্যের সঙ্গে 3-4 মাস সংসার করে এসেছো, সেই চরিত্রটার কথা কি ভুলে গেছো নাকি বোন? ও বোন, কচি খুকি বোন। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আচ্ছা, চক্রবর্তীতে একটা কমেন্ট আছে, তোমাকে একটু পড়ে শোনাই, হ্যাঁ, নাহলে না কেমন যেন ভিডিওটা মিসিং হয়ে যাচ্ছে, একটুখানি শোনাই, হ্যাঁ শোনাই প্লিজ প্লিজ প্লিজ। এখানে লিখেছে অম্বিকা চ্যাটার্জি, আপনার মেয়ের নাকি বিপদ, আপনার মেয়ের বিপদ সবার বিপদে, যে মেয়ে একের বেশি পুরুষের সাথে শুয়ে পড়ে তার আবার বিপদ,
হাস্যকর। অম্বিকা, তুমি কি লিখেছ? চরিত্রের দোষ টেপির? আপনার জীবনে কি এমন বিপদ আনলো টেপি? তার জন্যে তো একজন ঘরে টাইলস লাগালো, আর এই বেহায়ার জন্য কি ঘটনার পর পিন্ডি চটকালো, চটকে ওর ইনকাম বেড়ে গেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও খেয়ে পড়ে ব্যাকছে ওর জন্যে। বাবা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য খেয়ে পড়ে বাচ্চা টেপির মা 14 গোষ্ঠী। ওই যে আছে একজন কন্ট্রোভার্সি করে থানা কোর্ট পুলিশ করে এখন আবার কাঁদতে বসেছে। হ্যাঁ, এই যে আমাকে শাশুড়ি বললো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যেতে, আমার স্বামী নাকি আবারও দ্বিতীয় বিয়ে দেবে, আমার থেকেও ভালো মেয়ে ডিজার্ভ করে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, কতই না দেখবো। আপনার মতো কমেন্ট করা মেয়েরা সমাজের পক্ষে ক্ষতিকারক। ঠিক বলেছ, একদম নোংরা। এইসব নোংরা মেয়ে ছেলের জন্যই না এইসব নোংরামি করছে, আর সবাই সাহস পাচ্ছে নোংরামি করতে। এই যে একটার থেকে দেখো, করোনা ভাইরাসের থেকেও এখন দ্রুত স্প্রেড পরকিয়া, আর পরকিয়াটা করলে আগে লজ্জার ব্যাপার ছিল, লুকিয়ে রাখতো, এখন বুক ফুটে পরকিয়া করে, সামনে করে, ভিডিও করে। বুঝেছ? ইনকাম কি বলো, কোথায় আছে? যা চুপ কর, তোরা চুপ কর। যাকে ভালো লাগে তাকে গিয়ে ডাক। জাস্ট স্টপ ডিসকাস্টিং কমেন্ট। বেশ করেছে, কমেন্ট করেছে, বেশ করেছে। অম্বিকা, কমেন্ট করবি, জুতো মেরে কমেন্ট করবি, আমি আছি তোর জন্য, লড়বো, এবারে মুখের মধ্যে একবারে দেবো। অম্বিকা, কমেন্ট করবি, আমি আছি, আমি রয়েছি তোর পাশে। বাসে তো কে ছিল রে? বাসে তোর সাথে কে ছিল? নোংরা গুলো একদম বেশি কথা বলবি। এই সবাই আমার ক্রিয়েটার অম্বিকাকে বাঁচাবে, তোমরা ভিউয়ার্সরা বললাম। বাবা, সবাই অম্বিকাকে ছোট যদি কেউ করেছে তার পেটের মধ্যে গিয়ে গ্যাত সব কটাকে গ্যাত এবারে গেঁতিয়ে দেবো লাল করে। আমার অম্বিকা তুই ছিলি না বুঝি? ওই ছিল, ফোকলাই ছিল, ফোকলা টেপির সঙ্গে ওই ওখান থেকে গুতোগুতি করতে আসছিল, সাদা ব্যাগটা ধরিয়ে দিয়েছে নিরীহ রোগা প্যাংলা মার্কা বৌদির হাতে, আর সারাদিন না খাইয়ে রেখেছে, তারপরে চোখের মধ্যে মূলো ঢুকিয়ে রেখেছিল সবগুলো, চোখে আর কানে। ওকে দেখে তো একটুও মনে হচ্ছে না যে ও বিপদে। হ্যাঁ, এত মজা মস্তি, বিপদ হলে বলবি না নেকি ষষ্ঠী। পেট থেকে বেড়াল ছানা জন্ম দিয়েছে একদম, তার জন্যে ও তোমার পরিবারের সদস্যদের জানায় অনেক অভিনন্দন। আমাবস্যার মেয়ে ইনকাম খেতে কি মজা। ঠিক দেখ, আমাবস্যা মুখের মধ্যে কেমন নোড়া ঘষা দিচ্ছে। আমাবস্যার মেয়ের ইনকাম খেতে বেশ মজা। কুত্তাগুলো একদম লজ্জা লাগে না, নির্লজ্জ বেহায়া মেয়ের সংসার ভেঙে। হ্যাঁ, এগুলো বিপদের সব নাটক, শুধু দেখবো শেষ কোথায়। একদম দিচ্ছে সব কটা মিলে দিচ্ছে, এক একটাকে বেশ করছে। অম্বিকা দাঁড়ো, দে সবাই মিলে এবার জুতিয়ে। বিপদ তো সবে শুরু। হ্যাঁ, চক্রবর্তী, ওয়েট অ্যান্ড ওয়াচ, এগুলো হচ্ছে আমাদের ভিউয়ার্স। ও কি দিচ্ছ গো মাইরি। তপনদা কোথায়? আমাবস্যা দেখ, এই আমাবস্যা তপন কোথায়? মাগো মা, কি সুন্দর কমেন্ট, দারুণ একদম। এই যে এলেন গামলার এক পরকিয়া, এইখানটায় একজন সেই বাংলাদেশে আমার কাছে যে লাটকে ছুটে গিয়ে পড়েছিল ওই যে মর্কটের চরণে, তার ভিতরে একটা তোর বাড়িতে এই যে এলেন গামলার মতো পরকিয়া রানী। মার জুতোর বাড়ি, মার, জুতিয়ে লাল কর। সুজাতা মার ওকে জুতো, মার সুজাতা, মার 2-4টা জুতো দিয়ে মুখটা মেরে লাল করে দেয়। অসভ্যগুলো, এগুলো হচ্ছে সেই মর্কটের চরণ ধোয়া জলকায় সেগুলো। ও মাসি, 5টা ডিম কার জন্যে? ফোকলা, ইয়াস।
মেয়েরা তো বিপদে, তবে এত হাসি কিভাবে আসে? বার্থডে পার্টি তাই? ইয়েস, খুব কষ্ট হচ্ছে তাই, তাই না কাজ করতে, বুড়ি শাশুড়িকে দিয়ে, কি বুড়ি শাশুড়িকে দিয়ে রান্না করাতে আর নিজের শরীর খারাপের অজুহাতে রিলস বানাতে বসতো। একদম লজ্জা নেই, বেহায়া ফ্যামিলি। উফ, কি কমেন্ট দিচ্ছে গোমাইরি, কি কমেন্ট, কি কমেন্ট! ওরে মা, যার মা বাবা মিথ্যুক তার মেয়ে বউ কত মিথ্যুক হতে পারে সবাই বোঝে। ও বাড়ি কেন এসেছে সবাই জানে। পাপের শাস্তি যে কি বুঝবেন, নাটক সবাই মিলে। ঠিক বলেছে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। টাটা।